দেখো এখানে এক নম্বরে বলছে কি যে এ বি সমান্তরাল হচ্ছে সিডি যদি হয়, তাহলে এই তিনটার মধ্যে কোনটা কোনটা সঠিক সেটা আমাদের বের করতে হবে। তো এখানে এক নম্বরে যে জিনিসটা বলছে দেখো এ বি সমান সমান এ বি ভেক্টর সমান সমান এম ইন্টু ডিসি ভেক্টর, যেখানে এম একটি স্কেলার রাশি। তো আমরা এটার জন্য একটু পরে আসতেছি, আমাদের দুই নম্বর যেটা আছে সেটা দেখো যে এ বি সমান্তরাল ডিসি বলছে, মনে করো আমাদের এ বি একটা জিনিস লাইন দেওয়া আছে, এ বি একটা লাইন দেওয়া আছে, তারপর এখানে একটা কি দেওয়া আছে যে ডিসি একটা লাইন দেওয়া আছে। ঠিক আছে, এই জিনিসটা উদ্দীপকে দেওয়া আছে, আর প্রমাণ বের করতে বলছে কি যে এ বি সমান সমান সিডি, মানে এটা কি আসলে সমান হবে? এখানে জাস্ট বলে দিচ্ছে কি সমান্তরাল। তো দুইটা বাহু সমান্তরাল জি হলে যে দুইটা বাহু সমান হবে এটা তো কোনো ফেক না, তাই না? একটা এরকম একটা জি থাকলে এখানে এই দুটা কি যদি মধ্যবর্তী ডিস্টেন্সটা সমান থাকে তাহলে এই দুটাকে আমরা সমান্তরাল বলতে পারি। বাট এই দুটা বাহু তো সমান না, তাই না? আমি বলতে চাচ্ছি যে এ বি সমান সমান যদি ডিসি হয়, আমরা জানি দুইটা ভেক্টর সমান দিতে হলে ওই দুইটা ভেক্টরের মানও সমান হতে হয় এবং দিকও সমান হতে হয়। এখানে দিক দুটো সেম, এটা ঠিক আছে, কিন্তু মান কি সেম? মান তো সেম না, একটা লাইন বড় হতে পারে একটা লাইন ছোট হতে পারে। তার মানে এই জিনিসটা কখনোই সম্ভব না, এটা কখনো হতে পারে না। তারপর কি, এটা যদি না হয় এটাও একটা জিনিস যে এ বি আর কি সিডি এটাও সমান হবে না, কারণ দিক একই হোক বা না হোক সেটা তো আমরা যাচ্ছি না। একটার মধ্যে এই দুটোর মধ্যে আবার একটার দিক মিলবে না, সেদিকে আমরা যাচ্ছি না। যেহেতু আমাদের এ বি সমান সমান ডিসি দেওয়া আছে, মানে সমান্তরাল দেওয়া আছে, কখনো কোথাও বলে দেওয়া নাই যে এই দুটো সমান, এর জন্য কি এটা হইতে পারে না, কারণ এই দুটো ভেক্টর সমান হওয়ার জন্য মানে এ বি ভেক্টর সমান সমান যদি সিডি ভেক্টর হইতে হয়, তাহলে এদের মানও সমান হইতে হবে দিকও সমান হইতে হবে, কিন্তু এখানে কোথাও বলে দেওয়া নাই যে এই দুটার মান সমান। তার জন্য এই দুটা লাইন হতে পারে না। তার মানে আমাদের অ্যান্সার হবে শুধুমাত্র এক নম্বরটা, অর্থাৎ যদি দুইটা ভেক্টর যদি ভেক্টর রাশি থাকে তাহলে আমরা সেখানে যে কোনো একটা স্কেলার রাশির দ্বারা আমরা গুণ করতে পারি ওই রাশিটাকে সমান করার জন্য। তার মানে এখানে অ্যান্সার হবে শুধুমাত্র ক নাম্বারটা। ঠিক আছে, এরপর আসলে আমাদের দুই নম্বর এমসিকিউতে এখানে বলছে যে দুইটি ভেক্টর সমান্তরাল হলে এদের যোগের সামান্তরিক বিধি প্রযোজ্য। আমি এখন একটা জিনিস খেয়াল করো, আমি সমান্তরাল সমান্তরাল যে যোগের যে সমান্তরাল বিধি পড়াছিলাম সেখানে বলছিলাম যে দুইটা ভেক্টর কি হয়ে যাবে, দুইটা ভেক্টর সন্নিহিত বাহু থেকে উৎপন্ন হতে হবে। অর্থাৎ এই বাহু বরাবর একটা ভেক্টর উৎপন্ন হতে হবে, আবার কি এই বাহু বরাবর কি একটা বাহু উৎপন্ন হতে হবে, তাহলে আমরা কি সমান্তরাল সামান্তরিক সূত্র খাটাতে পারবো। মনে আছে না? জি সমান্তরিক সূত্র তখনই কাটাতে পারবো যখন কোন একটা বিন্দু থেকে দুটা ভেক্টর কি দুই দিকে উৎপন্ন হবে। এখানে বলছে যে দুটি ভেক্টর সমান্তরাল, তার মানে এখানে একটা এ ভেক্টর আছে মনে করো, এখানে একটা বি ভেক্টর আছে, তাহলে কি এখান থেকে আমরা সামান্তরিক সূত্র খাটাতে পারবো? আমরা সামান্তরিক সূত্র খাটাতে পারবো না, কারণ এই দুটাতে সমান্তরাল, এই দুটা কখনো কি একটা নির্দিষ্ট বিন্দু থেকে উৎপন্ন হয়নি। তার মানে এখানে আমাদের এক নাম্বারটা কখনোই ঠিক না। তারপরে এদের যোগের ত্রিভুজ বিধি খাটাতে পারি, তার মানে এদিক যদি আমাদের একটা বাহু থাকে এদিকে আরেকটা বাহু থাকে, তাহলে এটা মনে করো এ বাহু আর এটা কি আহ বি, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এ এবং বি ভেক্টরের যোগফল আর লব্ধি কি হবে? লব্ধি হবে আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তার মানে এখান থেকে আমাদের ত্রিভুজ বিধিটা আমরা কি খাটাইতে পারতেছি। ত্রিভুজ বিধি তো জানাই, আমরা জানি যে সি ভেক্টর সমান জি সমান আমরা পাইছিলাম কি এ ভেক্টর সমান সমান কি বি ভেক্টর, তাই না? জি অথবা বলতে পারি যে এখান থেকে একটা আমাদের, এটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টর, তারপর প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু থেকে আরেকটা ভেক্টর উৎপন্ন হয়েছে, তাহলে এই প্রথম ভেক্টরে আমাদের পাদবিন্দু এবং এই যে তৃতীয় ভেক্টরে শীর্ষবিন্দু, তাহলে এই সংযোজক যে সরল রেখাটা সেটা হচ্ছে আমাদের কি ত্রিভুজ বিধি নিয়মে আমি সেভাবে করতে পারি। তাহলে এই জিনিসটা ঠিক আছে। তবে এদের দৈর্ঘ্য সর্বদা সমান। তো যে জিনিসটা এর আগেও প্রশ্ন ছিল যে সমান্তরাল হইতে হলেই যে বাহু দুটো সমান হবে, এর কোনো নিশ্চয়তা নাই। তার মানে এটা সমান হইতে পারে না হইতে পারে, তাহলে আমরা বলতে পারবো যে এর দৈর্ঘ্য পরস্পর কি সমান নয়। তার মানে শুধুমাত্র দুই নম্বরটা অ্যান্সার, তাহলে কি এটা অ্যান্সার হবে। তারপর এখানে দেখো বলছে কি এই যে আমরা আগের যে ম্যাথ দুটো ছিল এই ম্যাথ দুটার মধ্যে একটা ডাটা আমাদের মিসিং ছিল, সেই মিসিং ডাটাটা এবার বলে দিছে যে এ বি সমান সমান হচ্ছে সিডি, অর্থাৎ এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে এ বি এবং সিডি এর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, আবার এবং এ বি এবং সিডি কি এরা আহ, পরস্পর সমান, সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল এবং পরস্পর কি সমান, তাহলে আমরা বলতে পারবো যে এ বি সমান সমান হচ্ছে কি সিডি ভেক্টর। আমরা জানি যে দুটো ভেক্টর তখন সমান হইতে পারে যখন এদের মান এবং দিক দুটোই সমান হয়। তার মানে এখান থেকে এ বি সমান সমান সিডি এই জিনিসটা সমান হবে। বুঝতে পারছো এটা? জি মেইন কথা হলো এটার মধ্যে আমাদের বলে দিছে যে এই দুটোর মানও সমান, আবার বলে দিছে এই দুটোর পরস্পর সমান্তরাল, অর্থাৎ সমান্তরাল হওয়া মানে কি দিক দুটো সমান হবে, তাহলে আমরা এ বি সমান সমান কি সিডি বলতে পারি। তাহলে ওটার অ্যান্সার হয়ে গেল খুব ইজিলি। তারপর এখানে আরেকটা বলছে যে এ ভেক্টর কি হচ্ছে
মানে এ থেকে এ ভেক্টর হচ্ছে বিন্দু ভেক্টর, একক ভেক্টর এবং শূন্য ভেক্টর। বিন্দু ভেক্টর কি, যে ভেক্টরটা মনে করি এখানে উৎপন্ন হয় এখানেই আছে। মনে করি এখানে একটা এ বিন্দু আছে, তাহলে এখানে এ থেকে এ কি বোঝাচ্ছে, যে একটা ভেক্টর ওখানে উৎপন্ন হয়েছে আবার ওখানেই আছে, এটাই বলা যায়। তার মানে এটা বিন্দু ভেক্টর হইতে পারে যে একই দুটাই একই একটা নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করতে চায়। তারপর একক ভেক্টর, একক ভেক্টর হইতে গেলে যার মান, আমরা একক ভেক্টর সংজ্ঞা জানি যে যে ভেক্টরের মান হচ্ছে এক একক, তাকে আমরা কি একক ভেক্টর বলি। তাহলে এটার মান কি এক একক? এর মান কখনো এক একক না। মনে করো যে আমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে, যে এবি একটা ভেক্টর দেওয়া আছে যেটার মান হচ্ছে 5, ঠিক আছে। তাহলে আমি এই ভেক্টরটাকে যদি সব 5 না, আমরা যে কোনো কিছু ধরতে পারি, এক্স ওয়াই যে কোনো কিছু ধরতে পারি। তাহলে কোনো একটা ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করি, তাহলে সেখানে আমরা একক ভেক্টরটা পাবো। মনে হলো আমি যদি একটা ভেক্টর থাকে, তাহলে এর একক ভেক্টর কিরকম হবে, এর একক ভেক্টর হবে যে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। অর্থাৎ কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেখানে আমরা একক ভেক্টর পাবো। তাহলে এটা কখনো একক ভেক্টর না, এটা হচ্ছে আমাদের একটা বিন্দু ভেক্টর, যার হচ্ছে নির্দিষ্ট কোনো মান নাই। বলা যায় যে এটার মান শূন্য, ঠিক আছে। মানে ঠিক। যেটা বিন্দু ভেক্টর তার কোনো দৈর্ঘ্য নেই, তার মানে এর মান শূন্য। দেখো এখানে দেওয়া আছে শূন্য ভেক্টর, তাহলে এই দুটো জিনিস সমান, ঠিক, যে একটা হচ্ছে বিন্দু ভেক্টর আর একটা হচ্ছে কি শূন্য ভেক্টর। একক ভেক্টর নয়, কারণ হচ্ছে একক ভেক্টর হতে গেলে তার দৈর্ঘ্যটা এক একক হতে হবে, তো 1 মিটার 1 সেন্টিমিটার যে কোনো একটা হতে হবে। কিন্তু বিন্দুর কি 1 মিটার 1 সেন্টিমিটার, ওটা বলতে কোনো কিছুই না, তাই না? তাহলে আমরা ওই জিনিসটা বলতে পারি। তারপর আসো 5 নম্বরে, এখানে বলতে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোনটি শর্ত। তার মানে আমাদের একটা এবিসি একটা ত্রিভুজ আছে, আমি একটা ত্রিভুজ আঁকাই নেই। আমি বলি, আমাদের মনে করো এ আছে, তারপর বি আছে, তারপর এখানে সি আছে, একটা ত্রিভুজ আছে। তাহলে এখান থেকে কোনটা সমান? আচ্ছা, আমি বাহুগুলোর যে কোনো একটা দিক দিয়ে দেই। মনে করো একটা এদিকে আছে, একটা এদিকে আছে, আর একটা মনে করো এই দিক আছে। তাহলে আমি এখানে চিত্র দেখো, এখান থেকে বলো যে কোনটা সমান। যে ত্রিভুজ, যে সূত্রটা ছিল সেই ত্রিভুজ সূত্র অনুযায়ী তুমি অ্যান্সারটা দিতে পারো। মানে হচ্ছে এবি সমান এবি প্লাস হচ্ছে বিসি যেগুলো হচ্ছে সি এ। তার মানে এই সি থেকে এ পর্যন্ত যদি আসি, মানে আমাদের আলাদা একটা কালি নেই যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এই যে সি থেকে যদি এতে আসি, তাহলে কি আসতে পারি আমি, এদিকে যাব, তারপর এদিকে আসবো। তার মানে এই সি এ কে আমি লিখতে পারি কিভাবে, হচ্ছে সি বি প্লাস হচ্ছে কি বি এ, এটা লিখতে পারি। বাট এটা কি একই মিলছে? মিলে নাই তো। এখান থেকে আমি যদি এবি এই বি এ বাহুতে যদি এবি লিখি, তাহলে এখানে মাইনাস এবি লিখতে পারবো। বাট এখানে তো মাইনাস এবি নাই, তাই না? এখানে প্লাস এবি আছে। তার মানে এটা একই, মানে এটা ভুল, ঠিক আছে। তারপরে এখানে দেখো যে বিসি বহু, আমি এখানে চিত্রটার মধ্যে ঠিক করে লিখি আগে বিষয় দিয়ে এগুলো। কইলাম যে তুমি এখানে কি বললে, 1 নম্বরটা সঠিক, তাই না? 1 নম্বরটার মধ্যে কি দেওয়া আছে, জি। যে সি এ ভেক্টর আছে, সি এ ভেক্টর আছে, তাহলে ও এখানে হলো ও সি বাই এই। তাহলে আমি যদি আচ্ছা। এই সি এ ভেক্টরটাকে ভাঙাই, তাহলে কিভাবে লিখতে পারবো, আমি এদিক দিয়ে আসতে পারি, তারপর কি এখানে আসতে পারি। এখানে লিখতে পারবো আমি কি, যে সি বি ভেক্টর প্লাস হচ্ছে আমাদের কি বি এ ভেক্টর। এটা কি এখানে আছে? এখানে কি আছে, এ বি আছে। আমাদের এখানে কি আসছে, যে বি এ ভেক্টর আসছে, আর এখানে কি সি বি আসছে, জি। তাই না? জি। মানে এই লাইনটা যদি এখানে থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে 1 নম্বর ঠিক। বাট এখানে কি আছে, এখানে এ বি আছে, এখানে আসছে কি আমাদের বি এ। এই লাইনটাকে যদি এ বি নিয়ে আসি, আমি এই বি এ কে যদি আমি এ বি আকারে লিখি, তাহলে মাইনাস একটা একটু সামনে, তাই না? এখানে কি মাইনাস আছে? মাইনাসও নাই। তার মানে আমরা বলতে পারি যে 1 নম্বরটা ভুল। যদি এইটা থাকতো, এই লাইনটা যদি কোথাও দেওয়া থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে এখানে অ্যান্সারটা সঠিক আছে। বাট 1 নম্বরটা ভুল। তারপর এখন আসলে যদি আমরা 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা বলো দেখি, 2 নম্বরটা হবে নাকি? তাহলে 2 নম্বর এ বি প্লাস 2 নম্বর এ সি। দেখো 2 নম্বর দেওয়া আছে কি বিসি ভেক্টর। তাহলে আমি বিসি ভেক্টরকে লিখি, তাহলে এই যে এখানে বি আমরা উৎপন্ন হয়েছে, এখানে কি সি এসেছে। তাহলে আমি এদিক থেকে আসতে পারি, এদিকে আসলাম, তারপর কি এদিকে যাবো। তার মানে আমি লিখতে পারবো যে হচ্ছে বি এ প্লাস হচ্ছে আমাদের এসি। এই লাইনটাকে এখানে আছে, এসি দেওয়া আছে, ঠিক আছে, বাট হলো কি এ বি দেওয়া আছে, আমাদের আসছে কি বি এ। তার মানে এই জিনিসটা আমাদের কি ভুল। তার মানে এটা আমাদের এখন হচ্ছে না, এটা আমাদের কি কাটা। তাহলে একও গেল, দুইও গেল। এখন আসো তিনে। আচ্ছা, এই তিনে টিনে আমরা না যাই, আমরা সরাসরি অ্যান্সার বের করি। তাহলে এক বাদ গেল, দুই বাদ গেল, আমরা দেখি কোন জিনিসটা আছে। তাহলে এখানে দেখো যে এই তিনটা মিলে যোগ করে শূন্য নিয়ে আসে। তাহলে আমরা এই বাহুটাকে কি লিখতে পারি, এখান থেকে এই এ সি কে কিভাবে লিখতে পারবো, যে এ সি সমান সমান আমরা লিখতে পারবো যে এ বি প্লাস হচ্ছে বিসি। মানে একদম যে বেসিক যে সূত্রটা, এখান এ থেকে যদি আমাদের সি তে যায়, তাহলে এদিক দিয়ে যাইতে পারি, আমরা এদিক দিয়ে আসতে পারি। তাহলে এ বি প্লাস হচ্ছে বিসি, তাহলে এসি সমান সমান লিখতে পারি এ বি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর।
তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি এই যে এসি আছে, এসি কে আমি ওদিকে নিয়ে যেতে পারি। তাহলে এ বি প্লাস হচ্ছে বিসি মাইনাস এসি ইকুয়াল টু জিরো লিখতে পারি। তাহলে আমি সবগুলোকে একদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এদিকে জিরো থাকে। তাহলে এই লাইনটাকে তাহলে আমি একটু ভালো করে নিতে পারি। এ বি সমান সমান হচ্ছে বিসি, এইখানে এসি আছে, আমি এটাকে উল্টায় সি এ লিখবো, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে সি এ ইজ ইকুয়াল টু জিরো। দেখো এটা কোথায় আছে, তাহলে যে লাস্ট নাম্বার আছে এ বি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এই লাইনটা একটু মনে রাখবা যে কোনো একটা ত্রিভুজের জন্য আমাদের এই জিনিসটা সমান হয়, যে এ বি সমান সমান বিসি এসি এ বি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো হবে। তো তাহলে আজকে এতটুকু থাক, আমরা এগুলো হলো এমসিকিউ এর মতো, আর নিচে এগুলো একটু ম্যাথ আছে, এগুলো ম্যাথ টাইপ, এগুলো কি আমার করে দিতে হবে। তাহলে আজকে আর শুরু করতে যাচ্ছি না।